বড় ভাই আপনি মরে গেলেন, দিয়ে আবার কি করে ফেরত এলেন? এ তো মাথায় কিছু ঢুকছে না আমার। সুরের বাচ্চা, তোর ওটা মাথা না মারার মাথাবে? এই এমএলএ বিকাশ দত্তকে মারার মতো এখনো কোনো প্লেয়ার এই জগতে জন্ম হয়নি। তোরা তো একটা কথা ভালোভাবে জানিস যে একটা কথা সাচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। সে তো বুঝলাম বড় ভাই, কিন্তু একটা মানুষ মরে গিয়ে আবার কি করে ফেরত আসে? এইটা জানতে পারবি, তবে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো করি নয়। ঠিক আছে বড় ভাই, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আর সে 12 ভাতারের বেটা হামসাফার কোথারে? সে তো আপনার মৃত্যুর খবর যেদিন থেকে শুনেছিল সেদিন থেকে বাড়ি থেকে বেরোনো পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছিল। কি বলছিস বল এইসব? জি বড় ভাই ঠিকই বলছি, তবে আপনি বেঁচে ফিরেছেন এই খবর আমি হামসাফারকে দিয়েছি, ও এলো বলি। আর ওই সুরে বাচ্চাদের খবর কি রে, যারা আমাকে মেরে দিয়ে শান্তি করে শুয়ে আছে? তারা তো জানেই না যে আপনি বেঁচে আছেন। ও মানে তারা এখন সুখের ঘুম ঘুমুইছি নাকি? হ্যাঁ, তা আপনি মরে গেছেন সেই ভেবেই তো তারা সুখের ঘুম ঘুমুইছে। গোষ্ঠীর গুদ মেরে সব বাড়িঘর চালিয়ে দেবো সুরের বাচ্চা আমি। মাথায় নষ্ট। আর এই মনে আমার অনেক কষ্ট রে সাদা কুকুর। বুঝতে পেরেছি বড় ভাই। বুঝতে যদি পেরেছিলি রে সুরের বাচ্চা, তাহলে বিকাশ দত্ত মরে যাওয়ার পরে কেন তোরা শাস্তি দিসনি তা দেখিবে? বৌদি তো আমাদের কারো কথা শুনেনি, আপনার ভাইপু সে নেড়া বাবুর কাছে গিয়েছিল। কোন নেরা বাবু বে? আপনার তো ভাইপু গো। ভাইপো আমার? কোন খানকে ছিল আমার ভাইপুরে? আপনার ভাইপুকে আপনি চিনেন না বড় ভাই, নেড়া বাবুকে? সেই তো বৌদির কাছে আছে, সেই তো বৌদির দেখাশোনা করছে। আরে সর্বনাশ, তুই শিওর? আপনি বাড়ি যান তাহলে দেখে আসেন, আমি যদি মিথ্যা কথা বলি। উফ, এ তো মগজের ভিতরে আগুন ফিরে যাবে মনে হচ্ছে। ধরে যাবারই তো কথা, ভাইপো হয়ে কাকিমাকে পাইপ দিচ্ছে, এটা তো ধরে যাবারই কথা। কি বলছি তুই এইসব? যা সত্যি তাই বলছি বড় ভাই। হবে এইসব সমাজের লোক জানলে কি হবে বে? ও বাবা, আপনি কি মনে করছেন বড় ভাই কেউ কি এইসব ব্যাপারে জানে না? সবাই জেনে আনাকানি মেরে বসে আছে। যদি তাই হয় হামসফার, যদি তাই হয় তাহলে তোর ওই বৌদির ওই 3 কোনা বাকুরিতে গোবরি সার ছিটিয়ে আমি বুলেট লঙ্কা লাগাবো। জ্বলিয়ে পুড়ে যাবে যে বড় ভাই। জ্বলিয়ে পুড়ে গেলি তো বেঁচে যাবে রে। এই ঘটনা যদি সত্যি হয়, 5 কেজি বোম্বাই মরিচকে মিক্সচার মেশিনে ভরি গুঁড়ো করি বাই করি 1 বালতি জলে গুলি মগে করি তার পাকানে আমি ঝাপটা মারবো, তবেই আমার নাম বিকাশ দত্ত সাদা কুকুর। বাড়া রে, সব জ্বলিয়ে পুড়ে একাকার হয়ে যাবে রে। সুরের বাচ্চা, কি খবর শোনালি রে তুই আমাকে? বুকের ভিতরে আমার আগুন ধরে গেল। বড় ভাই বড় ভাই আপনি যে দুনিয়াতে আসার হঠাৎ করে আগমন ঘটবে আমার জানা ছিল না বড় ভাই। দিয়ে দিয়ে কেমন আছো বড় ভাই? বড় ভাই কেমন আছো? দিয়ে ভালো আছো তো বড় ভাই? কি বে, পাগল হয়ে গেছিস নাকি? খুশিতে আত্মহারা হয়ে গেছে বড় ভাই। সজ্ঞানে ফিরে আয়, সজ্ঞানে ফিরে আইবে। আছি 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 বড় ভাই। কি রে মারবো শালাকে কোন আবার? কিছু মনে করো না বড় ভাই, আপনাকে দেখে আমি খুশি আটকে রাখতে পারছি না, ফসকি ফসকি বেরিয়ে গেছে। আমি মরে যাওয়ার পরে ফুটুদের নারকেল বেগমের উপরে প্রতিশোধ লিসনি কেন? কি জি বলেন বড় ভাই, আপনি? প্রতিশোধ নিতে চেয়েছিলাম, বৌদি বারণ করেছে। আপনি বিষয় না করলে সাদা কুকুরকে জিজ্ঞেস করেন। আমিও ওই কথাটাই বড় ভাইকে বলছি রে হামসাফার। কতবার আমরা বৌদিকে বলেছিলাম লাইরে জি চলো আমরা 3 জনা মিলে ওদের বংশকে নির্বংশ করব, কিন্তু বৌদি বারণ করেছিল। বৌদি খাটি বারে বারে বলছে আমার নেড়া বাবা যা করবে। হ্যাঁ বড় ভাই, আপনি বাড়ি যান, বাড়ি গেলে সবকিছু বুঝতে পারবেন। ঠিক আছে, আমি বাড়িই যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখছি কি কদ্দূর কি ঘটনা ঘটেছে, তারপরে আমি এসে তোদিকে যা বলবো তাই করবি, ঠিক আছে? তোরা এখন এখানে বস। ঠিক আছে বড় ভাই, যান আপনি। বে এবার আবার ভূত ফুত লয় তো? না না, ভূত লয়, ও এমএলএ বিকাশ দত্তই। বাড়া, তাহলে মানুষ মরে গিয়েও বেঁচে আছে? জানি না, তবে সেদিন রাতে যে ঘটনাটা ঘটেছিল তা কি ঘটেছিল এমএলএ বিকাশ দত্ত সাহেব পুরোপুরি আমাদেরকে খুলে একদিন বলবে। এই ধীরে সুস্থে এইটুকুনি আমাকে এখনই বললো। ওইসব দেখে লাভ নাই বাড়া, এমএলএ বিকাশ দত্ত সাহেব আছে, এবার আমরা রাম রাজত্ব করে আবার বাঁচবো আবার নতুন করে। হ্যাঁ বাড়া, কদিন আগে সবাইকে ভাই বলে সম্মান দিতে হয়েছিল, এবার তো সুরের বাচ্চা ছাড়া আর কোনো কথা বলবো না রে। সত্যি মারা, বিকাশ দত্ত সাহেব ছিল না তা মারা পৃথিবীতে মনে হচ্ছে কেউ নাই আমাদের আপন স্বজন বলতে। সত্যি একটা বলবান লোক যে কাছে থাকা কত ভালো তা এখন বুঝতে পারছি। ভালো তো বটে, একবার কেন 100 বার, এরকম লোক সাথে না থাকলে বেঁচে থাকাই বিতা হয়ে যায়। এখানে বসে আয়। বৌদির কপালে এবার কষ্ট হবে রে। খুব বড় নোংরা মেয়ে ছিল, ওর কথা বাদ দে। ঠিকই বলেছিস মারা, নাইলে ভাইপো বলি কেউ আবার জড়ি ধরে শুই থাকে? মেয়ে ছেলেরাও বড় এক আজব যন্ত্র, ভাইপো মানছি না বড়া। শুধু ভাইপো
এই পৃথিবীতে চার দেয়ালের মাঝখানে নারীরা এমন এমন কাজ করে থাকে যা কোনো সাধারণ মানুষ দেখলে তার পশম থার হয়ে যাবে বে। তাই নাকি? হ্যাঁ বে, আমি তোকে বাস্তব কথা বলছি। ভাই দেও কষ্ট হচ্ছে বড়া। কষ্ট হইলেও কিচ্ছু করার নাই, নারী জাত লজ্জার শেষ পর্যায়ে নেমে এসে ওরা যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে লাজ লজ্জা ওদিকে দেখলে শরম করে, তাইলে বুঝ ওরা কত লাজ লজ্জা। ভূত মাংমারানি মাগি, তোর ভাত ডাললো আমি। তুমি কোথা থেকে এলে গো? আমার তো জানতেই পারবে আমি কোথা থেকে এলাম। তুই কি করছিলি? মাংমারানি মাগি, আমার এক সপ্তাহ মরা হইল না আর ঘরে নাং হইলি। বালো রড ভাতারি মাগি বাহ। আরে খানকির বেটা, তুই কোথা থেকে এলি? কাকা কাকা, আমি তো আপনার মৃত্যুর প্রতিশোধ নিতে এলাম। গুদমারানি ছেলে, মৃত্যুর প্রতিশোধ নিতে এসে কাকিমাকে পাইপ দিছিস? ওটা পাপা পাইপ দিনি, কোমরে যন্ত্রণা হয়েছিল, কাকিমা তাই হাত বুলিয়ে দিয়েছিলাম। সুরের বাচ্চা, কি বললি তুই? বিশ্বাস না হয় আপনি কাকিমাকে জিজ্ঞেস করে দেখেন কেন। আরে খানকি ছেলে, আমার কি চোখে তারা নাই নাকি? নাকি আমার বাল ফাল কিছু বেরোই নিবে? ওগো তুমি মরে গিয়ে কি করে ঘুরতে এলে গো? মরি গিয়ে আমি ঘুরত না হইলে তো তোর আসল চরিত্রটা দেখতে পেতাম না। তুই নোংরাম করছিলি কেন এর সাথে? আমি ভেবেছিলাম তুমি তো মরে গিয়েছো, তুমি আর কখনো ফিরে আসবে না, তাই তো প্রতিশোধ নেবার লেগে সেই জন্য। তোর গোষ্ঠীর গুদ মারিব বাংমারানি মাগি আমি। খানকি মাগি, আমি মরি গিয়েছি, আমার প্রতিশোধ নিবি না, কিছু ঘরে নাং ধরে বসে আছিস। তোকে কে বলেছিল কেউ ডেকে আনতে? ওগো তুমি কিছু মনে করো না, তুমি এখানে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা তোর সাথে আমার? আমার বেটা কোথা জর্দার কইছো আর রূপা কোথা? ওগো তারা তো কেউ নেই গো। ই কি রে, কেউ নেই মানে? তুমি মরে যাওয়াতে দুনিয়া সবকিছু উলটপালট হয়ে গেছে গো। ই কি রে, আমি বিকাশ দত্ত, আমি মরি যাব? তোকে কে বললো কি আমি মরি গেছি? ওগো আমরাই তো তোমাকে চিতাতে পুড়িয়ে দিলাম গো, আমার চোখের সামনেই তো তোমাকে গুলি করে মারলো গো। ওটা আমার একটা সাজানো খেলা ছিল, আমি মরিনি সেই দিনকে। তাহলে না মরে মৃত্যুর নাটক করেছিলাম, যাতে আমার শত্রু দেখে আমি খুব সহজেই মারতে পারি। তুই নাম করছিলি কেন সেটা বল। না বাবা এখানে আসতে চাইনি গো, আমি ওকে জোর জবরদস্তি করে ডেকে এনেছিলাম তোমার মৃত্যুর প্রতিশোধ নিব বলে। মৃত্যুর প্রতিশোধ নিবে? যে তুই লাভিতে হাত বোলাবে আর পাখানে রড ভরবে? এ কেমন প্রতিশোধ? তুমি জানো না নাকি কিছু পেতে গেলে কিছু দিতে হয়? দি জৈবনটাই দিয়ে দিলি। একবার এই চুদুনখোর বিকাশ দত্তর কথা ভাবলি না, যে আমার স্বামী তো আমাকে আইজু মাইজু করিয়ে উল্টো পাল্টা ভাবে পালিশ করেছে, আর সেই পালিশের জায়গায় আরেকজনকে ডেকে নিয়ে পালিশ করাইতে। ওগো আমি কি করে জানবো তুমি মরে গিয়ে আবার ঘুরতে আসবে? তাহলে মরি গিয়ে ঘুরত না আইলে বাস্তবটা দেখতে পেতাম না, তাই তো? তোর সাথে 14 বছর সংসার করলাম রে, আর 2 সপ্তাহ আমার মরা হইলো আর ঘরে নাং হইলি। মানে তুই জৈবনের পানি আর ধরে রাখতে পারছিলি না, তাই তো? উফ, ভাবতে বড় অবাক লাগছে রে বউ, যে তুইও চরিত্রহীন হয়ে গেলি। আমি তো ভাবতাম আমি চরিত্রহীন, কিন্তু এখন দেখি শালা না, সব শালা ঘুমটার ভিতরে খ্যামটা। এই সমাজের লোক কি শিখছিল তোদের মতো মাগির কাছ থেকে? কি শিখবে আর কি শিখাচ্ছি আমরা? আমি তো নিজের চোখে দেখলাম যে তুই আমার ভাইপোর কাছে শুয়েছিলি, স্বামীকে গুলি করে মার্ডার করলু, তার প্রতিশোধ লিবার কোনো নাম ঠিকানা নাই। এইদিকে ভাইপোকে ঘরে ভরলি, বলাবলি করছিস। তোর ব্যবস্থা উটপাটাঙ্গা ব্যবস্থা করবো তোর আমি। তোকে 320 টাকা রেট করে দেবো, দেখবি শটে মাইলে 160 টাকা আর ঘন্টায় 350 টাকা। তোর কত কুটকুটিনি আছে কাটা কাটা দিয়ে মারিয়ে নিবি। মাংমারানি বিশ্বাসঘাতক মাগি বউ, এ কোনো ভাতারে 40 করল না আর ঘরে ভাইপো করলে হুলু হুলু লাগিয়ে দিল। বেশ, খুব ভালো কথা। এসব কি করে কি হয়ে গেল? মানুষ মরে গিয়ে আবার ঘুরতে আসে?